অনেকে বলে দিদিভাই তুমি খুব সুন্দর রান্না করো। তো তোমার সেই রান্নার ভিডিওগুলো তোমার ডেইলি ব্লগ হিসাবে ভিডিওতে ছাড়ো না কেন? খুব ভালো লাগবে দেখতে তোমাকে। আর তোমার ভিডিও দেখতে আমাদের ভীষণ ভালো লাগে, তোমার কথাগুলোও শুনতে খুব সুন্দর লাগে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ানস, আমি হেমলতা পাহাড়কলি কুসুমকলির পক্ষ থেকে নিয়ে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও। তো আজকে সেই সকলের কথা চিন্তা করে ভাবছি কলার কোফতা বানাবো। তো যাই হোক, সেইটুকুই আপনাদের সবার সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব। হ্যাঁ, জানি জিনিসটা যদিও সাধারণ বা সবাই অনেকেই জানে, আবার অনেকেই ট্রাইও করেছে, কিন্তু যাই হোক সকলের অনুরোধে আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল স্নান করে রান্নাটা বসিয়ে দিলাম। আর রান্নাটা বসিয়ে দিয়ে ভাবছি তাহলে কলার কোফতা বানাতে গেলে কি কি লাগবে। আর সব থেকে একটা ভালো কথা যেটা হচ্ছে, আমরা অনেক সময় চিন্তা করি রান্না করতে গেলে যে রান্না করব, তো তাহলে সবজি কি তৈরি করব বা কি সবজি হবে, কি সবজি খাবো। এখন বাজারে যত ধরনের সবজি এসেছে সকলেই কিন্তু সারযুক্ত, মানে প্রচুর পরিমাণে সার। মানে সবজিগুলো কেটে জলে দিলেই এত পরিমাণে সারের ওষুধের গন্ধ। তো সেই যাই হোক, তবুও কিছু করার নেই, সেই তো ওষুধ দেয়া থাক আর যাই থাক, খেতে তো হবেই। কিন্তু বাড়িতে যদি সেই কলা থাকে, কলা গাছ হচ্ছে, যা হোক অনেক জায়গায় কিন্তু কলা গাছ সার ওষুধ প্রয়োগ করেই কিন্তু তৈরি করছে, কিন্তু আমার বাগানে কিছু কলা গাছ রয়েছে যেগুলোতে কিন্তু আমরা কোনো সার ওষুধ প্রয়োগ করি না। একদম মানে বিনা সারের জিনিস বলতে গেলে। কাঁচকলার সবজি কিন্তু পেটের পক্ষে খুবই উপকারী একটা সবজি। কাঁচকলার ঝোল খেলে পেটের অনেক রকমের সমস্যা মাঝে মাঝে উপকরণ পাওয়া যায়। তো যাই হোক, সেই কথা চিন্তা ভাবনা করে কিন্তু তবুও অনেক সময় কি হয় না, যে কাঁচা কলার তরকারি অনেকেই খেতে চায় না। আবার মানে অনেকে বিভিন্ন ধরনের হয়, কেউ হয়তো সবজিটা খেতে চায়, কেউ হয়তো কোপ্তা খেতে ভালোবাসে, আবার কেউ ভাজাটা খেতে ভালোবাসে। আমার কিন্তু ভাজাটা খেতেও ভীষণ ভালো ভালো লাগে, আর কোপ্তাটা খেতেও ভালো লাগে। সবজিটাও ভালোই লাগে মোটামুটি। তো আপনারা কোনটা খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হোমস্টেতে যতগুলো পর্যটক আসে আমি অনেকেই কিন্তু কলার কোফতা করে খাইয়েছি। অনেকে তো বুঝতেও পারে না, খাওয়ার পরে জিজ্ঞেস করেন অনেকেই যে দিদি ভাই এটা কি জিনিস। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। আর আপনারা তো জানেন আমার হোমস্টের বেশিরভাগ রান্নাবান্না কিন্তু আমি নিজের হাতেই করে থাকি। কারণ আমার হোমস্টেতে যতগুলো অতিথি আসেন, অনেকেই বয়স্ক আসেন বা ছোট ছেলেও যদি থাকে, বয়স্ক মানুষ যারা আসেন তাদের ক্ষেত্রে কিন্তু হোটেলের যে রিচ রান্নাগুলো সেগুলো কিন্তু পেটের জন্য তাদের অনেকটাই অসুবিধাকর হয়ে ওঠে। কিন্তু আমার হোমস্টেতে রান্নাগুলো খুব সাধারণ, একদম ঘরোয়া পরিবেশে ঘরোয়া পদ্ধতিতে রান্নাবান্না হয়, অতএব খেয়ে কারো কোনো অসুবিধা হয়নি। যাই হোক, সেই সমস্ত দিক দিয়ে আমার হাতের রান্না খেতে কিন্তু ভীষণই পছন্দ করেন অতিথিরা। তো যাই হোক, আমার কিন্তু এই নিজের হাতের পরিষেবা আর পরিবেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন আমার নিজের হাতের পরিষেবা দেখে অনেকেই পছন্দ করেন আমার হোমস্টে এবং এসে থাকতে চান 2-4 দিন। আর যারা এসেছেন তারাও দেখে গেছেন যে আমাদের হোমস্টেতে কীরকম পরিষেবা পাওয়া যায়। যাই হোক, অনেকের রিভিউ ভিডিও কিন্তু আমার ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা সমস্ত কাজকর্ম স্বামী স্ত্রী দুজনে মিলেই কিন্তু করে থাকি। হ্যাঁ, আর যাই হোক বন্ধুরা, যে আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমাদের হোমস্টের আবার যে নতুন নতুন ভিডিও বা নতুন আপডেট যে ভিডিও সেগুলো সবার আগে পেতে। বাইরে বেরোলে অনেকের কিন্তু খাওয়া দাওয়া নিয়েই চিন্তা ভাবনা থাকে, যে বাইরে তো যাচ্ছি, হোটেলের খাবার কীরকম হবে কীরকম নাই, বা পেট খারাপ হবে নাকি, মানে সেই রকম কোনো সমস্যা হবে নাকি, সাইড ইফেক্ট কিছু হবে নাকি, অনেকের বিভিন্ন রকমের প্রশ্ন থাকে। তো যাই হোক, আমার এখানে আসলে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই, একদম টাটকা তাজা খাবার পাবেন এবং ঘরোয়া পরিবেশে পাবেন, ঘরোয়া পদ্ধতিতে রান্না। মানে কি বলবো, আপনাদের পছন্দ মতো খাবার এখানে পাবেন, কোনো রকমের অসুবিধা নেই। তো যাই হোক, আমি আজকে ভাবলাম যে কলার কোফতা বানাবো, তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কারণ অনেকেই আমাকে বলে, যারা খায় তারাই বলে বলে যে এত সুন্দর তুমি বানিয়েছো, এত সুন্দর লাগছে খেতে, তো এটার একটা ভিডিও দিও না, আমরা দেখে নেব, আমরা তো আপনার ভিডিও দেখি, অনেকেই দেখি। তো যাই হোক, তো সেই ভাবনা চিন্তা করে যখন ভাবছি যে আজকে কলার কোফতা বানাই, তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ওই যে বললাম, কলা বাগান কিন্তু আমার বাড়ির মধ্যে রয়েছে, আমার নিজস্ব, মানে হাটের থেকে বাজার থেকে কিনে আনা নয়, একদম টাটকা গাছের থেকে পাড়া। তো যাই হোক, আমার কর্তামশাইকে বললাম, আপনারা তো দেখলেন কর্তামশাই গাছ থেকে টাটকা একদম তাজা কলা পেড়ে দিল। আর সেই কলাগুলোকে আমি টুকরো টুকরো করে করে মানে কলা আর আলু একসঙ্গে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি, কারণ সেদ্ধ করে নেব, তারপরে সেই কলাটা দিয়ে কোফতা করব। তো কি করে করছি, কিভাবে করব, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক করবেন ভালো লাগলে, আর কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে, মানে
ভিডিওটা। আর যদি আপনারা কলার কোপ্তা খেতে চান তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন। তো যাই হোক, বাজারে আশা করি একদম টাটকা পাওয়া যায় না, কিন্তু আমার এখানে যদি আসেন তো অবশ্যই আমি টাটকা গাছ থেকে পেড়ে আপনাদেরকে খাওয়াবার চেষ্টা করব। তো সেই মানে কলাটা আর আলুটা প্রেসার কুকারে সিটি দিয়ে নামিয়ে সেদ্ধ করে সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি, সঙ্গে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার সঙ্গে একটু অল্প আদা রসুন বাটার সঙ্গে যত রকমের মশলা আছে সমস্ত মশলা মিক্স করে দিয়েছি, আমার যা যা পছন্দ। আর লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল খেতে চাইবেন সেরকম দেবেন, কারণ আমার বাড়িতে তো বাচ্চা রয়েছে। আর এখন তো আমি গেস্টদের জন্য করছি না, আমার বাচ্চাদের জন্যই বা স্বামীর জন্যই, ঘরের জন্যই করছি। তো বেশি ঝাল দিয়ে দিলে যেহেতু ছেলেরা খেতে পারবে না, ওই জন্য আমি একটু হালকা ঝালেই কিন্তু করেছি। আর বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না, ছেলেরা খেতে চায় না, ওই জন্য আমি শুধু ঘরের খাবার করলে কিন্তু আমি লঙ্কাটা অ্যাভয়েড করেই চলি সবসময়। আর সমস্ত কিছু মশলা নুন পরিমাণ মতো দিয়ে সঙ্গে একটু করার জন্য, চিড় ধরানোর জন্য বেসন মাখিয়ে সুন্দর করে একদম জিনিসটাকে আমি তৈরি করে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার ছোট ছেলে কৌশিক কুমার, আপনারা যারা এসেছেন তারা তো অনেকেই চিনেন। আর ও হচ্ছে কিন্তু ফোনের ভক্ত বেশি। তো যাই হোক, ফোন কিন্তু ভালো জিনিস নয় ছেলেদের পক্ষে, কিন্তু কিছু করার নেই। আমি যখন এরকম কাজের মধ্যে ব্যস্ত থাকি তখন কিন্তু আমাকে ছেলেদেরকে দিয়ে দিতে হয়, কারণ নিয়ে নাও, যদি ফোনটা না দিই তাহলে ওরা কিন্তু আমাকে কাজে মানে কি বলবো অসুবিধা করে বা কাজের সময় বিরক্ত করে, অনেক সময় কাজ করতে পারি না। তো ভাবি যে যাও তাহলে ফোনটা নিয়ে যাও, কি করার আছে, না ওটা দেখে একটু শান্ত থাকো, তাহলে ততক্ষণ থেকে আমার এদিকের কাজগুলো হয়ে যাবে। তো যা কথা বলতে বলতে ভুলে গেছি যে সমস্ত কিছুটা ব্যাটারগুলো আমি একসঙ্গে মাখিয়ে নিয়েছি, বেসন টেসন সমস্ত কিছু দিয়ে। তারপরে কড়াই তেল গরম হতে দিয়ে এবার গরম তেলে চপের মতো আকার করে করে এক একটা করে লাল লাল করে ভেজে নিচ্ছি। যা হোক, এত সুন্দর করে কালারটা হয়ে ওঠে। আর যেহেতু বেসন দেওয়া থাকে সেক্ষেত্রে একটু কিন্তু বেকিং সোডা দিলে ভালো হয়, তাহলে একটু ফুলকো ফুলকো হয়, ভিতরটা ফাঁপা ফাঁপা হয়, তাহলে খেতে কিন্তু আরও মুচমুচে ভালো লাগে। এই কলার কোপ্তা দিয়ে আলু দিয়ে যদি আপনারা ঝোল করেন তো সেটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো অনেকেই আছেন যারা কিন্তু কলার কোপ্তা ভাজাটাই খেতে বেশি পছন্দ করে। তা আপনারা কোনটা খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে সুন্দর একদম কালার হয়ে এসছে, কেমন হয়েছে, খেতে কিন্তু ভীষণই সুস্বাদুকর। আর দেশি টাটকা একদম গাছের মানে পাড়া বলতেই যে ওটা কিরকম হবে। যাই হোক, স্যার তো জিনিসটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আপনাদের সঙ্গে আজকে কলার কোপ্তা কিভাবে আমি বাড়িতে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। গরম গরম কিন্তু ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কলার কোপ্তা যদি হয় তাহলে আর কিচ্ছু লাগে না, মানে সেটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। ভিডিওটি আমি আমার মতো করে করার চেষ্টা করেছি বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, কারণ লাইক করতে তো আর টাকা পয়সা লাগে না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু ভিডিও করার আরও উৎসাহ যোগায় নতুন নতুন। তো যাই হোক বন্ধুরা, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর বর্ষা ঋতু যেহেতু চলে এসে আপনারা পুরুলিয়া ভ্রমণে আসতে পারেন নিশ্চিন্তে। আমাদের স্ক্রিনে নাম্বার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো সময় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের হোমস্টেতে যদি আসেন তাহলে অবশ্যই কিন্তু কলার কোপ্তা করে আপনাদেরকে খাওয়াবো। তো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে এরকম কোনো আরও নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।